তো আজকের ক্লাসে উই হ্যাভ অলরেডি ডিসকাসড ক্লজ। আমরা ফার্স্ট ক্লাসে কি করেছি, এর আগের ক্লাসে ক্লজের প্রথম ক্লাসে ক্লজ কত রকমের হয় এবং ইন ডিটেল আমরা করেছি। ওকে, যা কোয়েশ্চেন ক্লজ থেকে আমাদের আসবে আমরা কিন্তু আনসার করতে পারবো। মনে রাখবে, যতক্ষণ না পর্যন্ত ডিটেলে শিখতে পারছো আনসার কিন্তু প্রপারলি করতে পারবে। তো চলো, আমরা দেখেছিলাম যে মানে ক্লজ তো মেনলি দু রকমের হয়। বলতে পারবে কি কি? বলো দেখে একজন। ভেরি গুড। একটা প্রিন্সিপাল ক্লজ, আর একটা সাবঅর্ডিনেট। এদের আরো নাম আমি বলেছিলাম, যেসব নামে ডাকা হয় এদের। প্রিন্সিপালকে মেন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়, সাবঅর্ডিনেটকে ডিপেন্ডেন্ট বলা হয়। সাবঅর্ডিনেট ক্লজের তিনটে ভাগ বলেছিলাম। হু ক্যান আনসার? বলো। প্রশংসা। প্রতিমা। আবেদা। আচ্ছা 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 আচ্ছা, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ মনে রাখবে। সাবঅর্ডিনেট ক্লজকে কি বলা হয়? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। যে ক্লজটা তার নিজস্ব মানে রয়েছে। ক্লজ কাকে বলে? ক্লজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে। সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব মানে মেন ভার্ব, এবং সম্পূর্ণ মানে থাকতেও পারে নাও থাকতে পারে। সম্পূর্ণ মানে থাকলে সেটা প্রিন্সিপাল ক্লজ, সম্পূর্ণ মিনিং ক্রিয়েট না করতে পারে সেটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজকে তিন ভাগে ভাগ করা যায়: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। ওকে, এবার দেখো নাউন ক্লজ কি, এটা আমরা ডিটেলে শিখবো। লাস্ট ক্লাসে আমি ডিটেলে আগেগুলো শিখিয়েছি। তো দেখো, প্রথমত নাউন ক্লজটা কি সবার আগে আমাদের জানতে হবে। দেখো, এই ক্লজ সম্পর্কে আমাদের ফুল আইডিয়া ক্লিয়ার থাকবে, তবে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বুঝতে পারবো। নাউন ক্লজটা কি, প্রথমেই আমরা একটা জিনিস বুঝবো। নাউন ক্লজ মানে হচ্ছে যে ক্লজটা নাউনের মতো কাজ করে, যে ক্লজটা নাউনের মতো কাজ করে। আচ্ছা, প্রথমে আমি একটা কথা বলবো, হোয়াট শি সেইড সারপ্রাইজড এভরিওয়ান। প্রথমত আমি কি বলেছি, যেখানে একটা ফাইনাইট ভাব, একটা বাক্যে যতগুলো ফাইনাইট ভাব আছে ততগুলো ক্লজ থাকবে। কটা ফাইনাইট ভাব বা মেন ভাব আছে? সেইড একটা আছে, সারপ্রাইজ একটা আছে, তাহলে দুটো ক্লজ আছে। মনে রাখবে, আমি বলেছিলাম বাইন্ডার মানে ডাব্লিউএইচ ওয়ার্ড, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এইসব কিছু দিয়ে যদি থাকে তখন আমাদের কি হবে? সেটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ হবে। সাবঅর্ডিনেট ক্লজ না একদমই ইজি, একটা বাইন্ডার দিয়ে শুরু হবে। হোয়াট, হোয়েন, হোয়ার, এগুলো। তাহলে হোয়াট শি সেইড এটা আমাদের এসসি সাবঅর্ডিনেট ক্লজ। সারপ্রাইজড এভরিওয়ান এটা আমাদের প্রিন্সিপাল ক্লজ। বলবে স্যার প্রিন্সিপাল ক্লজের মধ্যে সাবজেক্ট কই? সাবজেক্টটা না থাকলেও চলবে, প্রথমের দিকে ছিল। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমাদের একটা ফাইনাইট ভার্ব রয়েছে। তাহলে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ ব্যাপারটা বুঝতে পারলে? যে আমি বললাম আই নো রাহুল হু ইজ এ গুড বয়। আমি রাহুলকে চিনি, যে ভালো ছেলে। আই নো রাহুল একটা ক্লজ, এটা বলে প্রিন্সিপাল ক্লজ, এর পুরোপুরি একা মানে রয়েছে। কিন্তু হু ইজ এ গুড বয় এ পুরোপুরি একা মিনিং, পুরোপুরি নিজস্ব মিনিং না করাতে পারছে না, এটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, দেখো এবার শর্ট কথা হচ্ছে নাউন ক্লজ কাকে বলে স্যার? নাউন ক্লজ হচ্ছে কি, এই যে ক্লজটা দেখো হোয়াট শি সেইড, এটা তো একটা সাবঅর্ডিনেট ক্লজ। এবার নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ কার ভাগ, কার আন্ডারে পড়ছে? সাবঅর্ডিনেটের আন্ডারে। তাহলে আমরা খুঁজবো এখানে, এটা হয় নাউন ক্লজ হবে, নাহলে অ্যাডজেক্টিভ, নাহলে অ্যাডভার্ব। মনে রাখবে, হোয়াট শি সেইড সারপ্রাইজড এভরিওয়ান, সে যেটা বলেছিল সবাইকে অবাক করেছিল। দেখো হোয়াট দিয়ে প্রশ্ন করো তো, হোয়াট সারপ্রাইজড এভরিওয়ান, সবাইকে কি অবাক করে দিয়েছিল? উত্তরটা হবে হোয়াট শি সেইড, সেটা যেটা সে বলেছিল। তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করছে মানে নাউনের ফাংশন রয়েছে। আরেকটা কথা বলে রাখি, হোয়াট শি সেইড, সে যেটা বলেছিল। ওকে, শি মানে এখানে নাউনের ফাংশনটা রয়েছে। ওকে, মেন হেডটা কি এখানে? শি। প্রোনাউন, প্রোনাউন মানে নাউনের কাজ করছে, তাহলে নাউন ক্লজ। তো যে ক্লজটা নাউনের মধ্যে কাজ করবে তাকে নাউন ক্লজ বলে। চেনার উপায়টা বলে দিই একদম সহজভাবে। নাউন ক্লজ পাঁচটা জায়গায় বসে। কটা জায়গায় বসে? পাঁচটা জায়গায়। সাবজেক্ট অফ আ ভার্ব, অবজেক্ট অফ আ ভার্ব, কমপ্লিমেন্ট অফ আ ভার্ব, অবজেক্ট অফ আ প্রিপোজিশন, কমপ্লিমেন্ট অফ অ্যান অ্যাডজেক্টিভ, আর অ্যাপোজিশন টু আ নাউন। মোট ছটা জায়গায় বসছে, বা পাঁচটা জায়গা তো আমরা কেন বলি বলবো,
অবজেক্ট অফ আ ভার্ব বা কমপ্লিমেন্ট অফ আ ভার্ব, এটাকে একটার মধ্যেই ধরা হয়। ওকে, এবার দেখো তাহলে এই 5টা জায়গায় বসলে তুমি নাউন ক্লজ চিনতে পারবে। তাহলে তোমাকে প্রথমে দেখতে হবে, এক্সাম্পল হিসেবে আমি দেখাই। আচ্ছা, হোয়াট শি সেইড সারপ্রাইজড এভরিওয়ান, ভালো করে বোঝে জায়গাটা। হোয়াট শি সেইড সারপ্রাইজড এভরিওয়ান, তাই না? তাহলে প্রথমে স্যার আমার বাইন্ডার আছে, মানে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, আমি এটুকু এসসি করে দিলাম সাবঅর্ডিনেট ক্লজ, এটুকু করে দিলাম পিসি। এবার এটা আমাদের হয় নাউন, নাহলে অ্যাডজেক্টিভ, নাহলে অ্যাডভার্ব ক্লজ হবে। ব্যাপারটা হলো যেটা, এই যে হোয়াট শি সেইড, এই সাবঅর্ডিনেট ক্লজটা সামনে বসেছে না, তাহলে এটা সাবজেক্টের মতো কাজ করছে না? সাবজেক্ট তো, কিন্তু এই সাবজেক্টটা কার সাবজেক্ট? দেখো এই সারপ্রাইজ, এই ভার্বের সাবজেক্ট, কিন্তু মানে প্রিন্সিপাল ক্লজের ভার্বের সাবজেক্ট কে? এটা। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু সাবজেক্ট কোনটার? এই ভার্বটা, প্রিন্সিপাল ক্লজের ভার্বের, তাই না? সেই জন্য আমি বললাম নাউন ক্লজ কোথায় বসে? সাবজেক্ট অফ আ ভার্ব। এই যে সাবজেক্ট হয়েছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা ভার্বের, কার সাবজেক্ট? এই ভার্বের। তাহলে ভার্বের যদি কখনো সাবজেক্ট হিসেবে কাজ করে, সেটা নাউন ক্লজ হবে, প্রথম কথা। যেমন আরো বলে দিই, আরো এক্সাম্পল দিচ্ছি। দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, সে যে সৎ এটা সবাই জানে, এটা হচ্ছে পিসি, এটা এসসি। এবার নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ যেখানে খুঁজবো, এবার ব্যাপারটা হচ্ছে কি, যদি বলেছি কখনো সাবঅর্ডিনেট ক্লজ যদি কি থাকে? সাবজেক্ট থাকে, কার? ভার্বের। তাহলে দ্যাট হি ইজ অনেস্ট, এটা তো সাবজেক্ট, পরে একটা ভার্ব আছে না, ইজ নোন টু অল, এটা সবাই জানে। কোনটা সবাই জানে? দ্যাট হি ইজ অনেস্ট, সে সৎ, তাহলে এটা আমাদের সাবজেক্ট হলো। কার সাবজেক্ট? এই ভার্বটার, এই ভার্বটার। সেজন্য আমি বলেছিলাম, দেখো কি বলেছিলাম, সাবজেক্ট অফ আ ভার্ব হতে পারে, কি হবে? সাবজেক্ট অফ আ ভার্ব। তাহলে নাউন ক্লজ কি? একটা সাবঅর্ডিনেট ক্লজ। কেন সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে আমরা পাই এটাকে? দ্যাট ফাংশনস অ্যাজ এ নাউন, যেটা নাউনের মতো কাজ করে, এবং এটা কোন কোন পজিশনে থাকে? সাবজেক্ট অফ আ ভার্ব হতে পারে। নাউন ক্লজ তাহলে কি হবে? সাবজেক্ট অফ আ ভার্ব হতে পারে। প্রথমে একটাকে বুঝে নাও, আর এক্সাম্পল দিই। আচ্ছা, হোয়াট ইউ ডিড মেড মি হ্যাপি, তুমি যেটা করেছিলে সেটা আমাকে খুশি করেছিল। তাহলে এটা বাইন্ডার আছে, তাহলে হোয়াট ইউ ডিড, ডিড পর্যন্ত আনতেই হবে, কারণ ভার্ব ছাড়া তো ক্লজ হবে না, ফাইনাইট ভার্ব থাকতেই হবে, মেন ভার্বকে ফাইনাইট ভার্ব বলে। তাহলে এটা কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, স্যার এটা আমাদের প্রিন্সিপাল ক্লজ। এবার এটা কি বুঝবো কি করে? এটা সাবজেক্ট হয়ে গেল, সামনে আছে কোনটার? হোয়াট ইউ ডিড, তুমি যেটা করেছিলে, মেড মি হ্যাপি, আমাকে খুশি করেছিল। কোনটা খুশি করেছিল? হোয়াট ইউ ডিড, তাহলে সাবজেক্ট কোনটার? পরে একটা ভার্ব আছে না? তাহলে কি, যদি কখনো কোনো সাবঅর্ডিনেট ক্লজ সাবজেক্ট হিসেবে কাজ করে, সাবজেক্ট অফ আ ভার্ব হয়, ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে, সেই ভার্বটা কার? প্রিন্সিপাল ক্লজে, তাই না? যদি কখনো সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট, ওকে, অফ দ্য ভার্ব হয়, তাহলে কি হবে? সেটা নাউন ক্লজ হবে, নাউন ক্লজ হবে। দেখো না, আমি বলতে পারি আরো, হাউ শি সলভ দ্য প্রবলেম অ্যামেজড দ্য টিচার, সে যেভাবে প্রবলেমটা সলভ করলো, টিচারকে সারপ্রাইজ করলো, অবাক করে দিল, পিসি এসসি। এবার এটা কি সাবজেক্ট হিসেবে কাজ করছে? সাবজেক্ট হিসেবে কাজ করছে তো, কিসে? পরে একটা ভার্ব আছে না, অ্যামেজড ভার্ব আছে তো, তাহলে সাবজেক্ট অফ দ্য ভার্ব হলো, তাহলে এটা কি হবে আমাদের? চোখ বন্ধ করে বলবে নাউন ক্লজ। ভেরি গুড। আমরা এবার কি দেখবো, শুধু নাউন ক্লজ কি এক জায়গাতে থাকে না, আরো থাকে। কখন থাকে? অবজেক্ট অফ দ্য ভার্ব হলো কিন্তু কি হবে? নাউন ক্লজ হয়। যেমন দেখো একটা এক্সাম্পল দিই, আই নো দ্যাট হি ইজ অনেস্ট, আই নো, আমি জানি, এটা কি? পিসি না? আর দ্যাট আছে, মানে এখান থেকে শুরু হবে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ হলো। এবার দেখো এই সাবঅর্ডিনেট ক্লজটা, তাহলে নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব ক্লজ কোথায় খুঁজবো? প্রিন্সিপাল ক্লজে না সাবঅর্ডিনেট ক্লজে? এটা উত্তর দাও তো। বলো, আনসার করো। অবভিয়াসলি আমরা সাবঅর্ডিনেট ক্লজের আন্ডারে খুঁজবো, কারণ প্রিন্সিপাল ক্লজে কোনো ভাগ হয় না, সাবঅর্ডিনেট ক্লজের 3টে ভাগ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ, তাহলে খুঁজলে আমি এখানে খুঁজবো। এবার এই সাবঅর্ডিনেট ক্লজটা সাবজেক্ট না অবজেক্ট? চলো আনসার করো, আনমিউট করো, চলো চলো আনসার করো। বান্টি, আনসার করতে হবে তো, বসে রয়েছো কেন সবাই মিউট করে?
বলো, আমি নাউন এই সাবঅর্ডিনেট ক্লজটা এখানে সাবজেক্ট না অবজেক্ট? শেষে বসছে তাহলে কি হবে? অবজেক্ট হবে তো। অবজেক্ট তো, তার আগে একটা ভার্ব আছে না, প্রিন্সিপাল ক্লজের ভার্ব আছে না এখানে, এটা কি হলো তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যখন অবজেক্ট অফ দ্য ভার্ব হবে তখনও নাউন ক্লজ হবে। তাহলে দেখো, she said that she would come, তাহলে এটা পিসি আর এটা আমাদের এসসি, তাহলে এটা অবজেক্ট হয়েছে, তাহলে কি হলো? এসসিটা অবজেক্ট হয়েছে অফ দ্য ভার্ব। ভেরি গুড, অবজেক্ট অফ দ্য ভার্ব হলে কি হবে বলো? ভেরি গুড, কারণ এটা পিসি, এটা এসসি, শেষে বসছে অবজেক্ট, তার আগে এটা ভার্ব রয়েছে, অবজেক্ট অফ দ্য ভার্ব। ভেরি গুড, তাহলে আমাদের কি হলো? সাবজেক্ট অফ দ্য ভার্ব হলে নাউন ক্লজ হবে, অবজেক্ট অফ দ্য ভার্ব হলে নাউন ক্লজ হবে। ওকে, আর একটা বলেছিলাম কমপ্লিমেন্ট অফ দ্য ভার্ব হলেও নাউন ক্লজ হয়। কমপ্লিমেন্ট মানে কি স্যার? কমপ্লিমেন্ট মানে যেটা নাউন রয়েছে সেটাকেই বোঝায়। যেমন একটা এক্সাম্পল দিই, দ্য ট্রুথ ইজ দ্যাট হি ইজ ইনোসেন্ট। এটা সত্যি যে সে পবিত্র বা সৎ বা ইনোসেন্ট। আচ্ছা বলো তো, ট্রুথ কোনটা? এই দ্য ট্রুথ যেটা, সেটাই তো বাদ বাকি পুরোটুকু, তাই না? তো যেহেতু কমপ্লিমেন্ট কাকে বলে, যদি সাবজেক্টকেই ঘুরিয়ে রেফার করে, আমি যদি বলি ধরো শি ইজ এ টিচার, ভালো করে বোঝো, এখানে এই টিচারটা অবজেক্ট নয়, কমপ্লিমেন্ট। কেন? শি বলতে টিচারকে বোঝাচ্ছে, তাই কমপ্লিমেন্ট। বুঝতে পারলে? কিন্তু যদি বলি শি রিডস এ বুক, তাহলে এ বুকটা কি অবজেক্ট না কমপ্লিমেন্ট? অবজেক্ট, কারণ শি বলতে আর বুক তো আলাদা। বুঝতে পারলে? এইটাই বেসিক পার্থক্য। তা কমপ্লিমেন্ট অফ দ্য ভার্ব কেমন হবে দেখো, বলি ব্যাপারটা। দ্য ট্রুথ ইজ দ্যাট হি ইজ ইনোসেন্ট। দ্য ট্রুথ ইজ, এটা আমাদের পিসি হবে, দ্যাট আছে মানে সেখান থেকে আমরা এসসি দেবো। এটাই সত্যি যে সে সৎ। এবার কি হলো তাহলে আমাদের? এই সাবঅর্ডিনেট ক্লজটা সামনে আছে না শেষে আছে? শেষে আছে। এবার অবজেক্ট হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি অবজেক্ট তো না, এটা অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট। কেন? নাউনকে যদি সেম টু সেম রেফার করে তাকে আমরা কমপ্লিমেন্ট বলি। এবার কমপ্লিমেন্ট বলবো এটাকে আমরা। এবার এই কমপ্লিমেন্টের আগে কি আছে? একটা ভার্ব আছে না, ইজ। কমপ্লিমেন্ট অফ দ্য ভার্ব হলে সেটা কি হবে? নাউন ক্লজ হবে। ওকে, যেমন মাই বিলিফ ইজ দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। মাই বিলিফ ইজ পিসি, দ্যাট থেকে পুরোটা হচ্ছে এসছে, হলো। এবার দেখো এটা কি হলো আমাদের? এই আমার বিশ্বাস হচ্ছে যে অনেস্টি হচ্ছে বেস্ট পলিসি, সততাই হচ্ছে সব থেকে সেরা নীতি। তাহলে আমার বিলিফ মানেও যেটা, আর বাম থেকে পুরোটা তো সেম কথাই বলছে, তাহলে আমার কমপ্লিমেন্ট, তার আগে একটা ভার্ব আছে না, তাহলে কমপ্লিমেন্ট অফ দ্য ভার্ব হলে কি হবে? নাউন ক্লজ হবে। আশা করছি ক্লিয়ার হচ্ছে। তাহলে কি কি পেলাম? সাবজেক্ট অফ দ্য ভার্ব, অবজেক্ট অফ দ্য ভার্ব, কমপ্লিমেন্ট অফ দ্য ভার্ব। এবার পাবো হচ্ছে নাউন ক্লজ আরেকটা জায়গায় বসে, অবজেক্ট অফ আ প্রিপোজিশন, কোন প্রিপোজিশন অবজেক্ট হিসাবে। যেমন উই টকড অ্যাবাউট হোয়াট হ্যাড হ্যাপেন্ড, তাহলে এটা পিসি আর এটা আমাদের এসসি, হলো। এবার সাবজেক্ট না অবজেক্ট শেষে বসেছে, তার মানে কি এটা অবজেক্ট হিসেবে কাজ করেছে, তাই তো? কিন্তু অবজেক্ট, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, বাকিরাও কি দেখতে পাচ্ছ না? তাহলে রিজয়েন করো প্রতিমা, রিজয়েন করো। আচ্ছা, তাহলে কি হলো দেখো, এখানে এখানে আমাদের প্রথমে এসসি সাবঅর্ডিনেট ক্লজ আগে বার করে নিতে হবে। এবার দেখতে হবে এটা তো শেষে বসেছে, তাহলে অবজেক্ট, হ্যাঁ, কিন্তু কার অবজেক্ট? অ্যাবাউট। অ্যাবাউট, অ্যাবাউটটা কিন্তু ভার্ব না, এটা কি বলতো? হ্যাঁ, প্রিপোজিশন। তাহলে এটা কি হলো? অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন হলো না? অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন হলো তো। তাহলে অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন হলে কি হবে? নাউন ক্লজ হবে। সাবজেক্ট অফ দ্য ভার্ব, অবজেক্ট অফ দ্য ভার্ব, কমপ্লিমেন্ট অফ দ্য ভার্ব, অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন হলো, সেটা আমাদের নাউন ক্লজ হবে। এই পজিশন না বুঝলে নাউন ক্লজ কোনোদিন ধরতে পারবে না। যেমন শি ইজ ওরিড, এটা আমাদের পিসি, শি ইজ ওরিড অ্যাবাউট, সে চিন্তিত। ওয়েদার, এটা আমাদের একটা বাইন্ডার আছে, তাহলে এখান থেকে এটা হচ্ছে আমাদের এসসি। এবার কথাটা হচ্ছে এই এসসিটা অবজেক্ট, ঠিক আছে স্যার, শেষে বসেছে অবজেক্ট হলো। অ্যাকচুয়ালি শেষে বসলে কি অবজেক্ট হয়? ব্যাপারটা তা না। শি ইজ ওরিড অ্যাবাউট হোয়াট দিয়ে প্রশ্ন করো, শি ইজ ওরিড অ্যাবাউট হোয়াট, কি নিয়ে চিন্তিত? যে সে পাস করবে কিনা এক্সামটা, এটা নিয়ে। তার মানে এই কারণে হোয়াট দিয়ে প্রশ্ন করতে, প্রশ্ন করে উত্তর পাচ্ছি বলে এটা আমাদের অবজেক্ট বা রিসিভার বলে অবজেক্ট। এবার দেখো এই অবজেক্টের আগে কি আছে? একটা
প্রিপোজিশন আছে না? তাহলে অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন হলো তো। তাহলে অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন হলে তুমি কি বলবে? এটাকে অ্যাডভার্ব ক্লজ বলবে না অ্যাডজেক্টিভ বলবে না নাউন বলবে? বলো। নাউন ক্লজ। হ্যাঁ। আচ্ছা চলো পরেরটা তোমরা বলো। বলো তিনটা বলো। না না, আই এম ইন্টারেস্টেড ইন, এটা বলো। প্রথমে পিসি কোনটা এসসি কোনটা বলো। প্রথমে পিসি আর এসসিটা বলো। সাবাস, ভেরি গুড। হুম। ইন দ্য প্রিপোজিশন, ভেরি গুড। তাহলে এবার কি হলো? এই সাবঅর্ডিনেট ক্লজটা কি হবে? নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব ক্লজ? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্ব ক্লজ? নাউন ক্লজ। কিন্তু কেন নাউন ক্লজ? অবজেক্ট হয়েছে, হ্যাঁ অবজেক্ট হয়েছে। কার অবজেক্ট? এই প্রিপোজিশন। তাহলে অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন হয়েছে, তাই অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন হলে কি হবে? নাউন ক্লজ হবে। আচ্ছা দেখি ক্লাসে আর কি রয়েছে। এই প্রশংসা, আনমিউট করো ক্লাস। এই নেক্সট কোয়েশ্চেন আনসারটা করো তো দেখি। এই উই ডিপেন্ড অন, এটা আনসার বলো। আর এটা কি সাবঅর্ডিনেট ক্লজ? এবার এই সাবঅর্ডিনেট ক্লজের তিনটে ভাগ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। তাহলে কোনটা হবে এই সাবঅর্ডিনেট ক্লজটা? সানিয়া। হ্যাঁ এটা কি অবজেক্ট? কার অবজেক্ট? তারা কি আছে? প্রিপোজিশন আছে না? তাহলে অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন হলে কি হবে? ভেরি গুড, নাউন ক্লজ, ভেরি গুড। চল পরেরটা বলতো দেখি। হি অ্যাপোলোজাইজড। পিসি মানে প্রিন্সিপাল ক্লজ, ভেরি গুড, ভেরি গুড। তারপরে সাবাস, অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন হলো নাউন ক্লজ, আর কিছুই না। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট অফ দ্য ভার্ব আমরা কি কি পেয়েছিলাম প্রথমে দেখি, এবার ডেফিনেশনটাই যাব। নাউন ক্লজ কাকে বলে দেখো। নাউন ক্লজ ফাংশনস অফ এ নাউন, নাউনের মতো কাজ করে। কিভাবে? বাই অ্যাক্টিং অ্যাজ দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব। হয় সাবজেক্ট অফ দ্য ভার্ব হবে, নাহলে অবজেক্ট অফ দ্য ভার্ব হবে, নাহলে কমপ্লিমেন্ট অফ দ্য ভার্ব হবে, নাহলে অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন হবে। নেক্সট আমরা দেখবো এবার আরো পজিশন রয়েছে, দেখো কোন কোন জায়গায় বসে এটা বুঝতে হবে। কমপ্লিমেন্ট অফ অ্যান অ্যাডজেক্টিভ হতে পারে, কমপ্লিমেন্ট অফ অ্যান অ্যাডজেক্টিভ হতে পারে। কেমন কমপ্লিমেন্ট অফ অ্যান অ্যাডজেক্টিভ কেমন হবে দেখো। যেমন দেখো, আই এম গ্ল্যাড, আমি খুশি, দ্যাট ইউ মে কাম, দ্যাট ইউ কেম, আমি খুশি যে তুমি এসেছিলে, তাই না? তাহলে আই এম গ্ল্যাড এটা পিসি, বাদ বাকিটুকু এসসি। এবার আই এম গ্ল্যাড, আমি খুশি কেন? তুমি এসেছিলে বলে। তার মানে কি, আমি খুশি আর তুমি এসেছিলে ব্যাপারটা তো একই। খুশি কেন খুশি হয়েছিল? তুমি এসেছিলে বলে, তাই তো? তাহলে আমরা এটাকে অবজেক্ট না বলে বেটার হবে কমপ্লিমেন্ট বলতে। এবার দেখো, এবার কমপ্লিমেন্ট কিসের? এই গ্ল্যাড মানে কি খুশি হওয়া, এটা একটা অ্যাডজেক্টিভ না? তাহলে কমপ্লিমেন্ট অফ দ্য অ্যাডজেক্টিভ হলে কি হবে? সেটা নাউন ক্লজ হবে। শি ইজ হ্যাপি, সে খুশি। কেন খুশি? দ্যাট শি পাস দ্য এক্সাম, সে এক্সামিনেশনটা পাস করেছে বলে খুশি। তাহলে এই
হ্যাপি, শি ইজ হ্যাপি, কারণ কি পরেরটার আগেরটা সেম টু সেম কে বোঝাচ্ছে, তাহলে কি এটা আমাদের কমপ্লিমেন্ট বলা বেটার হবে অবজেক্টের থেকে। তাহলে এবার আমাকে বলো এই কমপ্লিমেন্ট আগে হ্যাপি এটা খুশি, তাহলে কি অ্যাডজেক্টিভ তো, তাহলে কমপ্লিমেন্ট অফ এন অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে নাউন ক্লজ হবে। ক্লিয়ার প্রত্যেকটা জিনিস। আই এম শিওর দ্যাট শি ইজ অনেস্ট, আই এম শিওর পিসি দ্যাট শি ইজ অনেস্ট, এটা এসসি। এবার কি এই এসসিটার আগে কি আছে, শিওর আছে, এটা একটা অ্যাডজেক্টিভ, তাই তো। এবার এটা কি আমাদের অবজেক্ট বা কমপ্লিমেন্ট বললে বেটার হবে, কমপ্লিমেন্ট অফ এন অ্যাডজেক্টিভ হলে এটা আমাদের নাউন ক্লজ। চলো এবার লাস্ট, অ্যাপোজিশন টু আ নাউন। আর একটা নাউন ক্লজ কখন হয়, যদি অ্যাপোজিশন টু আ নাউন হয়। অ্যাপোজিশন টু আ নাউন, কমপ্লিমেন্ট তো শেষেই গিয়ে বসছিল অবজেক্ট না হয়ে, আমরা দেখছিলাম কমপ্লিমেন্ট বলছিলাম তখন। অ্যাপোজিশন কাকে বলে জানো তো, আমি একটা খুব ভালো এক্সাম্পল দিচ্ছি, তোমরা এটাকে লাইফ টাইম মনে রাখবে, অ্যাপোজিশন ভুলবে না। ধোনি কমা দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়া is playing cricket। আচ্ছা বলো তো ধোনি আর দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়া এটা একই না আলাদা? এক। ধোনি যদি নাউন হয় মনে রাখবে, যেহেতু নাউনের সেম জিনিসটাকে বোঝাচ্ছে, দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়া মানে ওই ধোনি, তাহলে কি বলবো না, নাউন অ্যাপোজিশন বলবো, কি বলবো অ্যাপোজিশন অফ আ নাউন বা নাউন অ্যাপোজিশন বলে এটাকে। কখনো কখনো দেখো কি হয়, নাউন ক্লজ কাকে বলে, যদি অ্যাপোজিশন টু আ নাউন হয় সাবঅর্ডিনেট ক্লজটা, প্রথমে তো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বার করতে হবে। দেখো দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু এভরিওয়ান। স্যার এখানে পিসিএসসি কোনটা আগের ক্লাসে বুঝিয়েছে, এটা প্রথমটা পিসি, কিন্তু শুধু নাউনকে নিয়ে গিয়ে বা সাবজেক্টকে নিয়ে পিসি হয় না, ভার্ব লাগবে। এই দেখো এখানে ইজ নোন টু এভরিওয়ান, মনে রাখবে দ্যাট হি ইজ অনেস্ট এটা হচ্ছে এসসি, ভালো করে শুনে নাও। কিন্তু দ্য ফ্যাক্ট, তাহলে অ্যাকচুয়ালি কোথায় গেল, তাহলে এই কন্টিনিউ কোথায় হচ্ছে, শেষে এসে কন্টিনিউ হচ্ছে, মানে কি দ্যাট দ্য ফ্যাক্ট ইজ নোন টু এভরিওয়ান। আমরা যদি এতটুকু মুছেও দিই, দ্য ফ্যাক্ট ইজ নোন টু এভরিওয়ান, ঘটনাটা সবার কাছে পরিচিত। ঘটনাটা কি, দ্যাট হি ইজ অনেস্ট, তাহলে নাউনকে যদি রেফার করে থাকে তাহলে আমরা কি বলবো, অ্যাপোজিশন বলবো। এবার দেখো প্রিন্সিপাল সাবঅর্ডিনেট ক্লজ কি ব্যবহার করবে, দ্যাট হি ইজ অনেস্ট এটা তো হলো এসসি, অ্যাকচুয়ালি প্রথমে এটুকু হচ্ছে পিসি, এটা কন্টিনিউ হচ্ছে শেষে এসে, তাই এটাকে বলে কন্টিনিউয়েশন অফ পিসি। বোঝা গেল, কন্টিনিউশন অফ পিসি। ক্লিয়ার। তাহলে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা কি, এটা অ্যাপোজিশন কার, এই নাউনের অ্যাপোজিশন না, আর অ্যাপোজিশন টু আ নাউন হলে কি হবে, নাউন ক্লজ হবে। যেমন দেখো দ্য আইডিয়া দ্যাট এভরিওয়ান ডিজার্ভস রেসপেক্ট, সরি দ্যাটটাও আসবে আমাদের, দ্যাট থেকে এতদূর পর্যন্ত কি এসসি, এটা আমাদের পিসি, এখানে এসে আমাদের কন্টিনিউশন অফ পিসি কমপ্লিট হচ্ছে। এবার এই সাবঅর্ডিনেট ক্লজটা কি, দ্য আইডিয়া দ্যাট এভরিওয়ান ডিজার্ভস রেসপেক্ট, এই ধারণাটা যে সবাই সম্মান ডিজার্ভ করে, তাহলে কোন আইডিয়াটা, এই আইডিয়া মানে এটা, তাহলে অ্যাপোজিশন, নাউনকে সেম টু সেম রেফার করছে পরে, অ্যাপোজিশন টু দ্য নাউন। আর অ্যাপোজিশন টু আ নাউন হলেই কিন্তু এরকম হবে, কন্টিনিউশন হবে, শেষে শেষে কমপ্লিট করবে। ক্লিয়ার হয়েছে কিনা বলো, এই 5 জায়গায় থাকলে তোমরা কি করবে, নাউন ক্লজ। এবার নাউন ক্লজের সংজ্ঞাটাই যাব। তাহলে নাউন ক্লজ কি, একটা সাবঅর্ডিনেট ক্লজ তো, যেটা কিসের মধ্যে কাজ করছে, সাবজেক্ট অফ দ্য ভার্ব, অবজেক্ট অফ দ্য ভার্ব, কমপ্লিমেন্ট অফ আ ভার্ব, অবজেক্ট অফ আ প্রিপোজিশন, কমপ্লিমেন্ট অফ অ্যান অ্যাডজেক্টিভ, আর অ্যাপোজিশন টু আ নাউন। এই জিনিসটা কিন্তু বুঝতেই হবে, পুরো ডিটেল নাউন ক্লজ শেখালাম তোমাদের, এর বাইরে নাউন ক্লজ নেই। এবার আমরা কি করব, নাউন ক্লজ শেখার পরে এবার দেখো তোমরা বিভিন্ন স্কুল লেভেলে যখন পড়েছো তোমরা দেখেছো যে 9-10 গ্রামার বই থাকে এগুলো, যে ইউজ নাউন ক্লজ ইন দ্য ফলোইং সেন্টেন্স, একটা বাক্য দিয়েছে দিয়ে বলছে নাউন ক্লজ দিয়ে তৈরি করো নতুন বাক্য। কোয়েশ্চেনটা কি, দ্য ডিউরেশন অফ হিজ স্টে ইজ আননোন, সে কতক্ষণ থাকবে আমরা জানি না। এবার এখানে কি বলেছে, একটা নাউন ক্লজ অ্যাড করে একটা বাক্য তৈরি করতে বলেছে না, তাহলে কি করব, সে কতক্ষণ থাকবে জানি না, তাহলে কি করব, একটা নাউন ক্লজ তৈরি করা মানে কি, পুরোটা তো একটা পিসি, তার মানে আমাকে একটা সাবঅর্ডিনেট ক্লজ আনতে হবে বা নাউন ক্লজ আনতে হবে। কি হবে, হাউ লং উইল হি স্টে, হাউ লং হি উইল স্টে, সে কতক্ষণ থাকবে, হাউ লং হি উইল স্টে ইজ আননোন। এবার বলো হাউ আছে মানে বাইন্ডার, এটা আমাদের এসসি হয়ে গেল, এটা আমাদের পিসি হয়ে গেল। আচ্ছা বলো তো এটা সামনে আছে মানে সাবজেক্টের মধ্যে কাজ করছে, তাই সাবজেক্ট অফ দ্য ভার্ব তো, তাহলে এটা কি হলো আমাদের নাউন ক্লজ হলো। ওকে, ব্যাপারটা বুঝতে পারলে।
তাহলে বিভিন্ন কোয়েশ্চেন এবার দেবো তোমাদের, তোমরা কি করবে যে ইউজ নাউন ক্লজ তৈরি দিয়ে বাক্যটাকে বানাতে হবে। ওকে, যেমন ধরো নেক্সট কোয়েশ্চেনটা দেখাচ্ছি। দ্য রিজন ফর হিজ অ্যাবসেন্স ইজ আননোন। এর পুরো বাক্যটাতে একটা প্রিন্সিপাল ক্লজ, কিন্তু বলেছে নাউন ক্লজ অ্যাড করতে। সে কেন অ্যাবসেন্স এটা আমরা জানি না। কেন? দেখো তাহলে কি করবো, ওয়াই হি ইজ অ্যাবসেন্ট ইজ আননোন, মিনিংটা একই থাকলো, একটা নাউন ক্লজ অ্যাড করে দিলাম। দেখো কি কেন নাউন ক্লজ, এটা হচ্ছে সামনে আছে, তার মানে কি সাবজেক্ট হবে। এই দেখো ভার্বের সাবজেক্ট, তোমার সাবজেক্ট অফ দ্য ভার্ব বলে নাউন ক্লজ। এক্সপ্লেনেশনও দিয়ে দিয়েছি, পুরোটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে পুরোটা পিডিএফটা। ওকে, ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও কাইন্ডলি। তারপরে দেখো দ্য টাইম অফ দেয়ার অ্যারাইভাল ইজ আনসার্টেন, তারা যে কখন আসবে এ ব্যাপারে আমরা অনিশ্চিত। তাহলে কি হবে, when they will arrive, তারা কখন আসবে, is uncertain, অনিশ্চিত। when they will arrive, তারা কখন আসবে, is uncertain। তাহলে কি দেখো পিসিএসসি করে দিলাম, একটা নাউন ক্লজ অ্যাড করে দিলাম। the place of the meeting is not decided, তার মানে কি where the meeting will be held is not decided। বুঝতে পারছো, এরকম ভাবে এই কাজগুলো করতে হবে, এরকম ভাবে এই কাজগুলো করতে হবে। তারপরে নেক্সট ক্লাসে এসে কি করব, নাউন ক্লজ অ্যাড করে কি করে বাক্য তৈরি করতে হয় সেটাও দেখবো। আর একটা জিনিসও দেখবো, অ্যাভয়েড নাউন ক্লজ, নাউন ক্লজ অ্যাভয়েড করে কি করে বাক্য তৈরি করতে হয় সেটাও দেখবো। যেমন একটা এক্সাম্পল দিয়ে দিই, হাউ লং হি উইল স্টে ইজ আননোন। দেখো এটা এসসি, এটা পিসি, তার মানে সামনে বসেছে, সাবজেক্ট অফ দ্য ভার্ব হয়েছে, এটা নাউন ক্লজ, কিন্তু এর কাছে অ্যাভয়েড করতে বলেছে আনসারে। তাহলে কি করতে হবে, আমাকে একটাই প্রিন্সিপাল ক্লজ আনতে হবে, হাউ লং হি উইল স্টে, সে কতক্ষণ থাকবে ইজ আননোন, আমরা জানি না। তাহলে কি হবে, দ্য ডিউরেশন অফ হিজ স্টে ইজ আননোন। বুঝতে পারলে? আশা করছি ক্লিয়ার হয়েছে, আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট ক্লাসে আমি কি করে জয়েন করবে, কি করে অ্যাভয়েড করবে সেটাও আমি তোমাদের ডিটেল কিন্তু দেখিয়ে দেবো, সেটা তোমাদের আমি ডিটেল দেখিয়ে দেবো। ওকে, ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছে তো। নাউন ক্লজ যা দিলাম এটা পুরো পিডিএফটা আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, পুরো ব্যাপারটাকে আগে বুঝে নাও, পরের দিন কি করে জয়েন করবে তোমরা, মানে নাউন ক্লজ কি করে অ্যাড করবে এবং কি করে তোমরা এটাকে অ্যাভয়েড করবে সেটা কিন্তু তোমরা পরের দিন দেখতে পাবে। ওকে, নেক্সট ক্লাসে তাহলে নাউন ক্লাস কি করে আমরা জয়েন করব, কি করে অ্যাভয়েড করবো দেখবো। আমি বলেছি বেসিক টু অ্যাডভান্স পুরোটা শেখানো হবে এখানে, একটা এমন কিছু থাকবে না যে বাকি থাকবে, A to Z will be completed in this batch, remember it. Thank you.